ধন্যবাদ। দেখুন, আপনি জানেন যে আপনি যেহেতু লন্ডনে থাকেন, আপনি আমাদেরকে দেখেছেন, আপনি মিডিয়াতে কাজ করেছেন। আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি, নির্যাতনের সম্মুখীন হয়েছি আ আওয়ামী লীগের আমলে। হুম। ইভেন লন্ডনের মতো জায়গাতেও। নির্যাতন সেখানে সহ্য করেছেন এর থেকে মানে এইটা তো আছে একদিক। মানে আরেক দিক হচ্ছে যে আপনারা অনেক চেষ্টা করেছেন মানবাধিকার বাংলাদেশের হ্যাঁ, হ্যাঁ, মানুষের মানবাধিকারের জন্য। অবশ্যই। মানে হুম, আমরা তো নির্যাতন সহ্য করেছি। তারপর রাজপথে আন্দোলন করেছি, ডিপ্লোম্যাটিক ফিল্ডে আন্দোলন করেছি, মিডিয়াতে হুম, আন্দোলন করেছি। আ নিজের ফ্যামিলি, সংসার, প্রফেশন সবকিছু ছেড়ে দিয়ে আমরা দেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছি। এই আন্দোলন, এই আন্দোলনের সফলতার আ পেছনে হ্যাঁ, বিএনপির ভূমিকা আছে। আমাদের সকলের ভূমিকা ছিল, আপনার ছিল, আমাদের ছিল, সকলের ছিল, জামাতের ছিল, আ বাংলাদেশের সকল মানুষের ছিল। হুম, জামাতের আমির তো বলেছেনই, এই আন্দোলনকে আমরা ভাগ করতে চাই না, এটা সকলের আন্দোলন। হুম, কিন্তু এখন মির্জা ফখরুল আলমগীর এসে একবার বলেন যে ওনাদের এত শত লোকজন মারা গেছে, ওনারা সত্যিকার অর্থে হুম, লিস্ট দিতে পারেন না, কারা কখন কোথায় মারা গেছেন। আর এখন এসে উনি বলছেন, যেই ফেসিবাদকে আমরা তাড়ালাম, যেই ফেসিবাদ গণতন্ত্রে বিশ্বাস করে না, যেই ফেসিবাদ এই জুলাই আন্দোলনে ২৪০০ লোকের প্রাণহানি ঘটালো, হাজার হাজার লোকজনদেরকে আহত করলো, সেই হুম, ফেসিবাদকে নিয়ে উনি নির্বাচন করতে চাচ্ছেন। সেই ফেসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিয়ে উনি নির্বাচন করতে চাচ্ছেন। কেন? উনি হুম, ইন্ডিয়ান আমি বোধ করি ইন্ডিয়ান মিডিয়াতে ওনার এই বক্তব্য ইন্ডিয়াকে খুশি করার জন্য। হুম, ইন্ডিয়ার সাথে প্রতিবেশী হিসাবে আপনারা ভালো সম্পর্ক রাখেন, রাখেন। কিন্তু বাংলাদেশের জনগণকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে রাখতে হবে। বাংলাদেশের হুম, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আপনাকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে। উনি যদি রাখতে চান। কিন্তু হুম। উনি এই কথার মাধ্যমে উনি যেই ইন্টারভিউটি দিয়েছেন যে জাতীয় পার্টিকে আনতে চান, আওয়ামী লীগকে আনতে চান। তো আওয়ামী লীগের কার্যক্রম তো অলরেডি নিষিদ্ধ হয়ে মানে গিয়েছে। সুষ্ঠু ভোটের আশায়। দেখেন আওয়ামী লীগের কার্যক্রম অলরেডি বাংলাদেশের জনগণ এবং সরকার মিলে নিষিদ্ধ করেছে। হুম, এখন উনি কি এই আইন চেঞ্জ করতে পারবেন? উনি পারবেন না। উনি কেন তাহলে এই কথাটি বলছেন? উনার এই বক্তব্যটি আমি মনে করি ফেসিবাদকে খুশি করার জন্যে, ভারতকে খুশি করার জন্যে। এইটার মাঝে সত্যিকার অর্থে বাস্তবতা আছে বলে আমি বিশ্বাস করি না। আর এটার মাঝে যে বাস্তবতা নাই মির্জা ফখরুলও যে জানেন না সেটাও আমি বিশ্বাস করি না। আমি মনে করি হুম, উনি রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য, পলিটিক্যাল স্কোর অর্জন করার জন্য এবং ভারতকে খুশি করার জন্য উনি এই অবাস্তব বক্তব্যটি দিয়েছেন। যা বাংলাদেশের জুলাই আন্দোলনের এই দীর্ঘ ১৫-১৬ বছরের আপনাদের আমাদের সকলের আন্দোলনের প্রতি উনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন, অশ্রদ্ধা প্রদর্শন করেছেন। বাংলাদেশের জনগণ ফেসিবাদকে ফিরিয়ে আনতে দেবে না এবং ফেসিবাদ ছাড়াই ডাকসু ইলেকশন হয়েছে। আমি আবারও বলছি ফেসিবাদ ছাড়াই ডাকসুতে জাকসুতে ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। বাংলাদেশের জনগণ এই ইলেকশনকে এমব্রেস করেছে। এরপরে উনি আরো কয়েকটি কথা বলেছেন। হ্যাঁ, এখানে উনি বলেছেন যে জামাত মানে প্রশ্ন করা হয়েছে জামাত ৫০ টি আসন চায়। উনি বলেছেন ৩০ টি আসন চায়। এটা নিয়ে উনারা উৎসাহিত না এবং দেখুন এনসিপি আমি কে উনারা মির্জা গুরুত্ব ফখরুল দিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ। মির্জা ফখরুল যদি সত্যিকার অর্থেই এই কথা বলে থাকে মির্জা ফখরুলকে প্রমাণ করতে হবে জামাতের কোন নেতা নাম বলতে হবে, কোন দিন, কখন বিএনপির কার সাথে মিটিং করে এই ৩০ সিট চেয়েছে। ৫০ টি। আমরা হ্যাঁ, ৩০ টি হ্যাঁ, সরি। ইন্ডিয়া বলেছে মানে সাংবাদিক বলেছে ৫০ টি, উনি বলেছেন ৩০ টি। ওনারা নাকি হুম, অনেক কম সিট দিতে চায়। তো এই হুম, বক্তব্যটি একেবারে হাস্যকর। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাতের এমন অবস্থা নেই যে জামাত হুম, ইসলামী বিএনপির কাছে ভিক্ষা চাইবে ৩০ সিট। এটি একটা অবাস্তব, অবান্তর বক্তব্য উনি করেছেন যা তিনি প্রমাণ করতে পারবেন না। হুম, আমার মনে হয় কি জানেন ওনার এবং ওনার দলের আত্মবিশ্বাস কমে গিয়েছে। এই কারণে জামাতকে পলিটিক্যালি হেয় করার জন্য, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য উনি এই কথাটি বলেছেন। আমি মনে করি না ওনার এই কথা উনি প্রমাণ করার কোন সুযোগ আছে। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করলাম। উনি প্রমাণ করুক কখন, কোথায় জামাতের কোন নেতা মিটিং করে ওনার কাছে ৩০ টি সিট চেয়েছেন।
উনি যদি তা না করতে পারেন, জামাতের বিরুদ্ধে এবং ফেসিবাদের পক্ষে উনি যা করেছেন, যা বলেছেন, এটির রেজাল্ট জাকসু ইলেকশনে ওনারা যেভাবে পেয়েছেন, আগামী নির্বাচনেও ওনাদের ভারতকে তুষ্ট করার, আওয়ামী লীগের ডাকসু তো মানে শিবির প্যানেল থেকে মানে দাঁড়ায়নি, বিভিন্ন সংমিশ্রণে হয়েছে এবং সেখানে দেখেন এই প্যানেলের নাম দেওয়া হচ্ছে একটি প্যানেল, হ্যাঁ, মানে এক ধরনের একটা প্যানেল নাম দেওয়া হচ্ছে। ছাত্রদল তো নিজের নামে প্যানেল দেয় নাই, ছাত্রদল তো নিজের নামে প্যানেল দেয় নাই, ও মানে জোটের নামে প্যানেল দিয়েছে। কিন্তু এখানে মেইন অর্গানাইজেশন সবাই জানে এটা শিবিরের প্যানেল, সবাই জানে এটি ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেল, কিন্তু ভিন্ন নামে দিয়েছে।